আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কীভাবে আপনারা মিশুক গাড়ির মোটরের আইসি চেঞ্জ করবেন এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ একেবারে ক্লিয়ার কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, একদম A to Z কিন্তু আপনাদের মিশুক গাড়ির কিন্তু মোটরের আইসি কিন্তু চেঞ্জ করে দেখাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সবার প্রথম আমি কিন্তু একটি সোল্ডারিং আয়রন কিনেছি। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি একটি আয়রন কিনে নিয়ে আসলাম। তো সোল্ডারিং আয়রনটা হচ্ছে তাতাল। ঠিক আছে, এই তাতালটা আমি একটু আগে কিনে নিয়ে আসলাম। তো তাতালের সাথে একটি বিট যেটা লাগানো থাকে তাতালের মাথা, সেটি দিয়ে জ্বালাই করা যায় না। ঠিক আছে, জ্বালাই করতে গেলে রাং ধরে না। ঠিক আছে, তো তার জন্য আমি একটি আরও এক্সট্রা 80 টাকা দিয়ে একটি বিট কিনেছি। দেখতে পাচ্ছেন বিটটি। তো এখন আমি এটি খুলে এই বিটটি আমি লাগাবো। ঠিক আছে, যেটা লাগানো ছিল সেটা খুলে ফেলে আমি কিন্তু এই নতুনটি কিন্তু লাগিয়ে দেবো। ঠিক আছে, তো সেটি দিয়ে কাজ করলে একদমই তাতালের সাথে রাং ধরতে চায় না, তখন কিন্তু জ্বালাই করতে কিন্তু খুবই ঝামেলাজনক হয়ে যায়। তো তার জন্য এই বিটটি আমি চেঞ্জ করে এখন আমি কালো বিটটা লাগাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু এই সাদাটি ফেলে দিয়ে কিন্তু কালোটি লাগাবো। তো এখন আমি সুন্দরভাবে কিন্তু এই কালোটি কিন্তু লাগিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এখন আমি এই আয়রনটি কাজ শেষ করে আমি বিটটি লাগিয়ে কিন্তু আমি তাতালটি হিট দেবো এবং মোটরটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে খুলবো। ঠিক আছে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে মিশুক গাড়ির মোটরের আইসি কীভাবে চেঞ্জ করতে হয়। তো আইসি কখন কেটে যায়, যখন দেখবেন যে আপনার মোটরটি হঠাৎ করে ছেড়ে দিবে। আবার দেখতে পারবেন যে আপনার মোটরটি যখন আপনি একটি কাঁচার লোড পেলবেন। ঠিক আছে, যখন একটি লোড উঠবেন, একটি কাঁচার উঠবেন বা ব্রিজ পেলবেন, তখন দেখবেন যে মোটরটি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, গেট করতেছে। তো এই সমস্যাগুলি হলে কিন্তু মোটরের আইসি চেঞ্জ করতে হয়। এবং হুট করে দেখবেন যে মোটর আর ঘুরতেছে না। ঠিক আছে, আইসি যদি একটা তার যদি মার খাই, ঠিক আছে, একটা তারে যদি সমস্যা হয় বা তিনটা সেন্সরের ভিতরে একটা যে সেন্সরে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু মোটরটি আর ঘুরবে না। ঠিক আছে, একটা লাইন সমস্যা হলে কিন্তু আর ঘুরবে না। তো দেখি এটার কি সমস্যা। আমরা কিন্তু একটি আইসি নিয়ে নিলাম। এই আইসিটা কিন্তু আমি এখন খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিব। ঠিক আছে, তো আগে সবার প্রথম মোটরটি আমি খুলে নেব। তো সবার আগে আমি কিন্তু মোটরের পিছনে কভার এবং পাখাটি খুলে নাটটি কিন্তু লুজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো নাটটি লুজ দেওয়ার পর এখন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু নাটটি কিন্তু খুলতে পারতেছি। তো এখন আমি নাটটি সুন্দরভাবে খুলবো। তো এভাবে কিন্তু আপনারা কাজটি করে নেবেন আমি যেভাবে বলতেছি এবং যেভাবে দেখতেছেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার এখন আমি তাতালের জন্য কিন্তু গর্জন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটি দিয়ে কিন্তু জ্বালাই মারতে হবে, নয়তো কিন্তু জ্বালাই ধরবে না। ঠিক আছে, আপনারা যারা নিজেই ঘরে বসে মোটরের আইসি চেঞ্জ করতে চান, তাহলে তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু একদম ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে মিশুক গাড়ির মোটরের আইসি চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো আমি কিন্তু নাটটি কিন্তু এখন খুলে নিলাম। ঠিক আছে, খুলে নিয়ে হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই কিন্তু পিছনের পার্টটি কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি আঘাত করতেছি, আঘাত করেই কিন্তু পিছনের পার্টটি কিন্তু এখন খুলে যাচ্ছে। দেখছেন, তো দেখতে পেলেন আমি কিন্তু পার্টটি কিন্তু খুলে ফেললাম। তো ওই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই আইসিটাই কিন্তু আমার সমস্যা। তো দেখতে পাচ্ছেন লাল তারটা কিন্তু এখান থেকে খোলা। ঠিক আছে, তবে আমি আইসিগুলো চেকিং করেছি, একটাতেও কিন্তু আমার ভোল্টেজ উঠতেছে না। ঠিক আছে, যে পরিমাণ মাপ থাকার কথা সেই মাপ কিন্তু আমি পাচ্ছি না। তো তার জন্য আমি আইসিটি সারাই নিলাম, সারাই নিব। এখন সারাই নেওয়ার পর এখন আমি মাপবো। ঠিক আছে, মিটার দিয়ে মেপে দেখবো যে আইসিটা ঠিক আছে কিনা। যদি আইসিটা ঠিক থাকে তাহলে একটা লাইন আমি লাগিয়ে দেব, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি সম্পূর্ণ আইসিটা কিন্তু আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি আইসিটা খুলে নিলাম এবং লাল তারটা কিন্তু খোলা। ঠিক আছে, তো এখন আমি মাপবো। ঠিক আছে, এটা ডিজিটাল অ্যানালগ মিটার দিয়ে আমি এখন চেকিং করব। চেকিং করে দেখবো যে মিটার ঠিক আছে কিনা। মিটার দিয়ে দেখবো যে মিটার দিয়ে দেখবো আইসি ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমি এখন চেক দিতেছি। তো আপনারা সবার প্রথম লালটাতে কালো রেখে আপনারা 3টা টার্মিনাল মাপবেন, মাপে দেখবেন যে টার্মিনালে উঠে কিনা। ঠিক আছে, আপনার লালটাতে কালোটা রেখে 3টা তার মাপ দিবেন এবং কালোটাতে লালটা রেখে আপনারা সবুজ 3টা তারে আপনারা মাপ দিবেন। যে কোনো এক সাইড উঠবে, আরেক সাইড মাপ দেখাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু আইসি ভালো। আর যদি দুটো সাইডে মাপ দেখায় অথবা কোনো সাইডেই যদি মাপ না দেখায়, তাহলে কিন্তু আইসিটা ভালো না। আমার এই আইসিটা আমার ভালো না। এখন আমি এই আইসিটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরভাবে কিন্তু আইসিটা লাগাবো। তো তাতাল কেনার সময় আমি একটু রাং নিয়েছি। ঠিক আছে, রাং ছাড়া কিন্তু জ্বালাই হয় না। তো তারপরেও যেটুক রাং থাকে সেটুক দিয়ে কিন্তু লাগানো যায়। তারা কিন্তু নতুন আইসির সাথেও কিন্তু রাং কিন্তু ফিটিং করা থাকে, একটু একটু করে রাং ধরানি থাকে। শুধু একটা থেকে খুলে কিন্তু বসায় দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে,
তো আপনারা সবার প্রথম যে কাজটি করবেন, প্রতিটা তার থেকে যে সাইড থেকে খুলেন একটি করে খুলবেন, একটি করে লাগাবেন, একটি করে খুলবেন, একটি করে লাগাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আর দেখা লাগবে না, কোনো কিছুই আর বোঝা লাগবে না। খুব সহজেই কিন্তু আপনারা এভাবে কাজ করলে কিন্তু আপনারা আইসিটি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কোনো মাপামাপি করা লাগবে না। যখন দেখবেন যে আপনার মোটরটি ছেড়ে দিচ্ছে অথবা একদমই চলতেছে না, তো আপনারা সুন্দরভাবে কিন্তু এই আইসিটি চেঞ্জ করতে পারবেন। একটি করে খুলবেন এবং একটি করে লাগাই দিবেন, ঠিক আছে। সোল্ডারিং করে দিবেন, ঝালাই করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন লাগাচ্ছি। তো লালটি খোলা ছিল, আমি মেপে দেখলাম যে আমার মোটর আইসিটি সমস্যা। তো তার জন্য কিন্তু আমি লালটি সবার প্রথম লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন আমি কিন্তু আর তিনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন। এবং আপনি দেখছেন সুলাইমান অটো সেন্টার, আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সুলাইমান হোসেন আপনাদের সাথে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং মিশুক গাড়ি হোক, এইচ পাওয়ার অথবা সেনাকলান অথবা ব্যাং অটো, ঠিক আছে, সব ধরনের ভিডিও আপনার নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু রাং ভরিয়ে নিলাম, ঠিক আছে। যখন দেখবেন যে রাং ধরতেছে না, তখন একটু নতুন রাং দিয়ে দিবেন, দিয়ে জ্বালাইটি করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বালাইটি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটি করে খুলবেন এবং একটি করে লাগাবেন। আমি বারবার বলতেছি, আপনারা যারা কম বুঝেন তারা এভাবেই পদ্ধতিটা ব্যবহার করবেন। আমরা যেহেতু টেকনিশিয়ান, আমরা কিন্তু মেপে দেখে তারপরে কিন্তু আমি লাগাই, ঠিক আছে। আপনাদের কিছুই দেখা লাগবে না, আপনারা সরাসরি একটি করে খুলবেন, একটি করে লাগাবেন, ঠিক আছে। এরকম করে লাগালেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মিশুকের আইসিটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় কমপ্লিট আমার আইসিটা লাগানো, ঠিক আছে। তো আমি এখন সুন্দরভাবে কিন্তু আইসিটা লাগাচ্ছি। তো যদি আপনারা এইভাবে লাগান, তাহলে কিন্তু অবশ্যই 100% কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আইসিটি চেঞ্জ করে ফেলতে পারেন, ঠিক আছে। আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না, কোনো প্যারা পোহাতে হবে না। তো দেখতে পারতেছেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু মিশুকের আইসিটি কিন্তু চেঞ্জ করে ফেলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পুরাতন আইসিটি আমি আমার চাচার কাছে দিলাম, ঠিক আছে। তো আমি এখন কিন্তু নতুন আইসিটি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আইসিটি লাগাতে পারবেন, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। কোনো ঝামেলা হবে না, একটি করে লাগাবেন, তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তো এভাবে কিন্তু মিশুকের আইসিটি চেঞ্জ করতে হয়। মিশুক গাড়ি হোক অথবা ব্যাং গাড়ি হোক, দুটোটাতেই কিন্তু সেম একই মোটর থাকে, ঠিক আছে। তো আপনারা খুব সহজেই কিন্তু এভাবে আইসিগুলো চেঞ্জ করতে পারবেন। তো আইসি চেঞ্জ করা হয়ে গেলে আপনারা খুব সুন্দরভাবে আইসিটি বসিয়ে দিবেন। তিনটা গ্রুপ থাকে, ঠিক আছে, তিনটা টার্মিনাল আইসির, সেটি কিন্তু তিনটে গ্রুপ থাকে। এটি কিন্তু আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এবং আইসির নিচে, ঠিক আছে, আইসির নিচে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাতলা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কার্ডের মতো, ঠিক আছে। এটি কিন্তু আসলে কার্ড না, এটি মোটরের সাথেই থাকে, আইসির নিচে থাকে। এটি কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এটি না দিলে কিন্তু হবে না, কারণ এটি যখন আপনি না দিবেন, তখন কিন্তু মোটরের যে সোল্ডারিংগুলো করলেন, জ্বালাইগুলো করলেন, এটি কিন্তু আপনার কয়েলের সাথে কিন্তু ঘর্ষণ খেয়ে কিন্তু বডি হয়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনাদের মোটরের নিচে, যদি আইসির নিচে যদি এরকম কিছু না থাকে, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি শক্তপোক্ত একটি কাগজ দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, যেরকম 12 ভোল্ট সার্কিটের যে একটা কভার থাকে, সেগুলো কভার কেটে এরকম মোটা সাদা কাগজ দিয়ে নিচে বানিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আইসিটি বসিয়ে নিলাম। আপনারা কিন্তু 3 টার্মিনালটি জায়গায় বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা একটি সুপার গ্লুপ নেবেন। সুপার গ্লুপ নিয়ে 3টা আইসি টার্মিনালের নিচে, ঠিক আছে, মাথায় আপনারা সুন্দর করে কিন্তু সুপার গ্লুপটি বসিয়ে দিবেন। 3টা টার্মিনালে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সুপার গ্লুপ দিয়ে লাগিয়ে নেবেন। তাহলে কিন্তু আইসিটি কিন্তু হিট হলেও কিন্তু খোলার সম্ভাবনা একদমই নেই, ঠিক আছে। হিট হয়ে মোটর যদি একটু হিট হয়, আপনার আইসিটা কিন্তু সরবে না ওখান থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই শেয়ার করার প্রয়োজন, ঠিক আছে। যা ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার, ঠিক আছে, যারা অটো গাড়ি চালায়, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। সে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম নিত্য নতুন কাজের ভিডিও দেখতে পারবে। এবং এই কাজটি কিন্তু তাদের একটি নলেজ হয়ে যাবে যে আসলে কীভাবে মোটর আইসি চেঞ্জ করতে হয়। তো তাদের কিন্তু ঝামেলাটি পোহাতে হবে না। যদি এরকম সমস্যা হয়, মোটর ছেড়ে দেয়, মোটর যদি না ঘুরে, তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে হয়তো এটি মোটর আইসি চলে গেছে।
তো যখন আপনারা নিজে নিজে করবেন, নিজে করে ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং আপনারা যখন দেখবেন যে গাড়ি চলতেছে না, তখন কিন্তু অবশ্যই টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। তখন কিন্তু তারা কিন্তু মেপে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আইসিটি চেঞ্জ করে দেবে। কিন্তু আপনাদের নলেজ থাকা দরকার যে আসলে কীভাবে আইসিটি চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো আমি যেভাবে পদ্ধতিটা দেখালাম এভাবে কিন্তু একদম 100%, ঠিক আছে, আইসি ঘন আর কাটবে না, এভাবে যদি আপনারা লাগান, ঠিক আছে। আমি যে কথাগুলো বললাম এবং যেভাবে কাজটা আপনাদেরকে দেখালাম এভাবে যদি করেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আইসিটি লাগাতে পারবেন। এবং যে টেকনিশিয়ান ভাই লাগাবে সে কিন্তু একটুও ভুল করতে পারবেন না, যেহেতু আপনার এই নলেজটি আছে যে কিভাবে আসলে লাগাতে হয়। তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বলতে পারবেন ভাইকে যে এইভাবেই লাগান, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট, আমি কিন্তু লাগিয়ে ফেললাম নাটগুলো, যে কটা নাট আমি সুন্দরভাবে কিন্তু টাইট দিয়ে নিলাম, নিয়ে এখন পাংখাটি লাগিয়ে দেব। তো পাংখাটির পাশে একটি সার্কেল ক্লিপ থাকে, তো সার্কেল ক্লিপটা আমি লাগিয়ে নেব। সব মোটরের ক্ষেত্রে সার্কেল ক্লিপ থাকে না, তবে গ্রুপ থাকে, ঠিক আছে। কত মোটরের সার্কেল ক্লিপটি থাকে না, তো যার মোটরের সার্কেল ক্লিপ আছে তারা লাগিয়ে নেবেন। যদি না থাকে, ঠিক আছে, সার্কেল ক্লিপ না থাকে, যদি সার্কেল ক্লিপের গ্রুপ থাকে, তারপর আপনারা সার্কেল ক্লিপটি লাগাই নেবেন, ঠিক আছে। চেষ্টা করবেন সার্কেল ক্লিপটি লাগানোর জন্য, কারণ যখন মোটর হিট হয় তখন কিন্তু মোটরের শেপ কিন্তু হিট হয়ে পাংখাটি কিন্তু ছেড়ে যায়, ঠিক আছে, বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা সার্কেল ক্লিপটি লাগাই নিলে কি হয়, যদি হিটও হয় তাহলে কিন্তু সেটি বের হওয়ার চান্স থাকে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কাভারটি লাগিয়ে নিলাম, পাংখাটি লাগিয়ে নিলাম, এখন আমি নাটটি মেরে দিচ্ছি, ঠিক আছে। নাটটি লাগিয়ে সুন্দরভাবে টাইট করে দেব, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তো আসলে এভাবেই মোটর আইসি চেঞ্জ করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি সুলাইমান অটো সেন্টার, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ভিডিওটি, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এবং এই সাথে যদি আপনাদের কারো কাজের প্রয়োজন হয়, ঠিক আছে, আপনাদের শখের গাড়ি যদি কাজ করার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু যোগাযোগ করে আমার কাছ থেকে কিন্তু কাজ করে নিতে পারেন। আশা করব একদম 100% কাজ করে দেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।